একটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 15 জন মানুষ শুধু মন থেকে চায় যে কোরআনে কারিমে দেশে এটা বিজয় হোক, আর বাকি 100 জনের 85 জন শুধু টানা নামায় আছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে না, 3 নম্বরে কি ছিল? যে ব্যক্তি কোরআনকে ইজহার করতে পারে, এই ব্যক্তি হালালকে হালাল মানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতে দেবে, হ্যাঁ দিয়ে দিয়েছে। শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম, নবীজি অতীতের শব্দ বলবেন কেন? এটা পাস্ট, এটা মাজি। আদখালা ইউদখিলু, নবীজি মোসালে দিতে পারতেন, মাজি দিলেন, অতীতের পাস্ট দিয়েছেন কেন? তার মানে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন বিজয় থাকে, ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। সহজ। যে সমাজে, যে দেশে কোরআন বিজয় নেই, ওখানে হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না। হারামকে হারাম জানার পর আপনি ছেড়ে দিতে পারবেন না। নাকি জায়গাগুলো দেশে নেই? এখানে প্রতিটি শব্দের আগে দেখবেন ফা দেওয়া আছে। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, সব ফা দিয়ে আরম্ভ। ফায়ের ব্যাখ্যা আছে। ফা শব্দটা আরবি গ্রামারে 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা দিয়ে নবী যে বাক্যগুলো আরম্ভ করছেন, প্রতিটির পেছনে লুকিয়ে আছে। আগেরটা যদি মানতে পারো, পরের ফল দেখতে পাবে। আপনি কোরআন পড়ছেন কি করে, আপনি নিচে এবার টের পান 4টা শর্ত মিলছে না। কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য আপনার কোন কার্যকারী ভূমিকা নেই। তাহলে হালালকে আপনি হালাল জেনে মানবেন কি করে? হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবেন কি করে? আদখালাহুল্লাহুল জান্নাত পরে, এরপরে সবচেয়ে বেশি ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বলে, সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারো, আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না, তোমার সুপারিশে পরিবারের 10 জন মানুষকে জান্নাতে দিয়ে দেবে। যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, যে কোরআন শুনতে এসেছে, আপনি বুঝলেন এর মর্যাদা কোথায়। আল্লাহ পাকের হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন। আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ তার যে সমস্ত নাম আছে, এই নামগুলো দুনিয়াতে কয়েকটা নবীর নামের শেষে দিয়েছে। তার ভেতরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন রাউফুর রহিম, খুলুকুন আযীম। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে, ইসমাঈল নবীকে দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন খুলুকুন আযীম, আমার মহান বান্দা। এত বড় চরিত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, এর কোন কিনারা পাবে না। বলে সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলেন? আপনার বিবেককে প্রশ্ন করেন।